বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে শাহীন মাহমুদ নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী আবেদনটি খারিজ করে দেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিযোগটি সাইবার সুরক্ষা অধ্যাদেশে কাভার না করায় আদালত তা খারিজ করে দিয়েছেন। এর আগে গতকাল বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইলতুতমিশ আবেদনটি করেন। মামলার আবেদনের অভিযোগে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 12 নভেম্বর সমাবেশে ভার্চুয়াল বক্তৃতায় বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে কৃষকদের আলুর ন্যায্য দাম নিশ্চিত করা বেশি জরুরি। এর পরিপ্রেক্ষিতে 15 নভেম্বর বিবাদী শাহীন মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকাটা কৃষকদের দিলে তারা পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পেতেন। ওই পোস্টের মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে তারেক রহমানের মর্যাদা, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে খাটো করার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, বিবাদী ইচ্ছাকৃতভাবে তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। উল্লেখিত 88 কোটি টাকা দিয়ে কোনো বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি কেনা হয়নি।